সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক আরাফার ময়দানে। স্থানীয় সময় ৯ জিলহজ, ঘড়িতে এখন সকাল ভোর ৬টা বাজে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরাফার ময়দানে হাজী সাহেবরা আসতে শুরু করেছেন। গত রাত থেকে অনেকে এসেছেন, এখনও আসছেন। আজকে দুপুরের আগে আগে সবাই চলে আসবেন এবং আজকে মূলত সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে নিয়ে, জাওয়ালের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে, আরাফার মাঠে অল্প সময়ের জন্য হলেও অবস্থান করা হাজী সাহেবদের জন্য ফরজ। সেই হিসেবে হজ পালনকারী যারা আছেন প্রত্যেকেই আজকে আরাফার ময়দানে উপস্থিত হবেন। আরাফায় আজ হজের খুতবা দেওয়া হবে এবং এখান থেকে মসজিদে নামিরা থেকে জোহর এবং আসরের জামাত একসঙ্গে আদায় করা হবে। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আরাফার ময়দানের আজকের পরিস্থিতি। এটি হচ্ছে একটি ক্যাম্প বা তাঁবু। এই তাঁবুর অধীনে কয়েকটি তাঁবুর অধীনে একটি সুন্দর ওয়াশরুম রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশি হাজিরা এই জায়গাটায় থাকছেন। আমরা একটু নিচের দিকে যাই, আরাফার ময়দানের অবস্থাটা একটু নিচে দেখে আসি। যদিও সবাই এখনও আরাফার ময়দানে এসে উপস্থিত হয়ে সারতে পারে নাই, আস্তে ধীরে আসছেন। অনেকে রাতেই চলে আসেন ভিড় এড়াতে, অনেকে সকালে আসবেন। আজকে ফজরের নামাজের পর মিনায় ফজরের নামাজ আদায় করে অনেকে আরাফার দিকে রওনা করবেন। তো আরাফার মাঠে বিশাল বড় মাঠ, লাখ লাখ হাজী সাহেব এখানে উপস্থিত হবেন। তারা আজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়ায় মুখরিত করে তুলবেন পুরো আরাফার মাঠ। এখানে আমরা লক্ষ্য করছি হাজী সাহেবরা পাথর সংগ্রহ করছেন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য। আগামীকাল জামারায় যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে, আগামী 3 দিন নিক্ষেপ করতে হবে, সেই পাথর হাজী সাহেবরা এখান থেকে সংগ্রহ করছেন। অনেকে মুজদালিফা থেকে সংগ্রহ করবেন, অনেকের কোম্পানি পাথর সংগ্রহ করে দিয়ে দেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি তাঁবুর ভেতরে তাঁবুর বাহিরের অংশে হাজী সাহেবরা একটু রিফ্রেশ মুডে বসে আছেন, চা কফি খাচ্ছেন, নাস্তা করছেন। আরাফা হচ্ছে এমন এক জায়গা যেখানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানেই হজের খুতবা প্রদান করা হয় এবং হাদিসে বলা হয়েছে আল হাজ্জু হুয়াল আরাফা, অর্থাৎ আরাফার দিনে এখানে উপস্থিত হওয়া হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা মূলত এখানেই হয়ে থাকে। আজ আরাফার মাঠে হজের খুতবা যিনি দিবেন তিনি হচ্ছেন পবিত্র কাবা ঘরের প্রসিদ্ধ ইমাম ডক্টর শায়েখ সালেহ বিন হুমাইদ। এই হজের খুতবাটি প্রায় 34টি ভাষায় অনুবাদ হয়ে সম্প্রচার করা হবে। এর মধ্যে বাংলা ভাষাও রয়েছে। বাংলা ভাষায় 4 জন এই খুতবাটি অনুবাদ করবেন। এর মধ্যে উপস্থাপনা করবেন ডক্টর খলিলুর রহমান মাক্কি। আমরা ঠিক দুপুরের সময়টায় হজের খুতবা শুনতে পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ হজ অফিসের তথ্য মতে বাংলাদেশ থেকে এবছর 87,157 জন হজ পালন করার জন্য এসেছেন। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 17 জন হাজি হজযাত্রী। এর মধ্যে পুরুষ রয়েছে 16 জন, মহিলা রয়েছেন 1 জন। 10 জন মারা গিয়েছেন মক্কায়, আর মদিনায় মারা গিয়েছেন 7 জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে 32 জন, আর চিকিৎসা নিয়েছে প্রায় 200-এরও বেশি। প্রিয় দর্শক, আমরা আরাফার মাঠ ঘুরে দেখছি। আরাফার মাঠের আমলগুলো যেন আমরা হাজী সাহেবরা সঠিকভাবে পালন করতে পারে এই প্রত্যাশা এবং দোয়া কামনা করে শেষ করছি। মক্কা থেকে আমিন ইকবাল, সময়ের আলো।